এখানটায় দেখুন আমি একটি বস্তা কেটে নিয়েছি, ডালের বস্তা নিয়েছি। আর এই ধরনের বস্তাগুলো কিন্তু খুব মজবুত হয়, অনেক দিন টেকসই হবে, তাই এই ধরনের বস্তাগুলো নিয়েছি। আমরা কি করব, সবার প্রথমে এখানে দেখুন বস্তাটা আমার সমান করে কাটা হয়নি, তাই এটাকে আমি এইভাবে পেন্সিল বা পেন দিয়ে আপনারা দাগ করে নিন। তারপর বস্তাটাকে আপনারা সমান করে কেটে নিন। এইভাবে দেখুন আমি বস্তাটাকে সমান করে এখানে কেটে নিচ্ছি। এবার আমি কতটা নেব দেখুন, আমি এখানে 12 সেন্টিমিটার মতো নিয়ে নেব। এইভাবে আমরা মাপ করে বস্তাটাকে এখানে 12 সেন্টিমিটার মতো করে আমি কেটে নিচ্ছি। আপনারা যত বড় করতে চান সেই হিসাবে বস্তাটাকে কেটে নেবেন, মানে যত বড় আপনারা করবেন। এইভাবে দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার আর একটা পাশ আমি দেখে নেব, এটাও সমান নেই, তাই এটাকেও আমি এইভাবে দাগ করে নিচ্ছি। দাগ করে নেওয়ার পর সমান করে এখানে কেটে নিচ্ছি। এইভাবে সমান করে কেটে নিতে হবে। এখানে বস্তাটা আমার মাপ মতো করে কাটা হয়ে গেছে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক কাপড়ের টুকরো থাকে। এই দেখুন এই ধরনের যে কোনো ধরনের কাপড়ের টুকরো এখানে আপনারা নিয়ে নিতে পারেন। যে কাপড়ের টুকরোগুলো আপনাদের বেকার হয়ে গেছে, কোনো কাজে ব্যবহার করেন না, এই ধরনের কাপড়ের টুকরোগুলোকে কাজে লাগাতে পারেন। এখানে আমরা বস্তাটা যতটা কেটেছি ঠিক তার মাপ করেই কিন্তু আমাদের কাপড়ের টুকরোগুলোকে কাটতে হবে। এখানে দেখুন যে কাপড়ের টুকরো নিয়েছি, কাপড়ের টুকরোটা কিন্তু বাঁকা রয়েছে, তাই আমি কাপড়ের টুকরোটাকে আবারও সমান করে এইভাবে সরু সরু করে কেটে নেব। এই দেখুন এইভাবে পিস করে নিতে হবে। আমি এখানে 2-3 কালার ব্যবহার করব। কি করব দেখুন, বস্তাটাকে কি করতে হবে, আমাদের এইভাবে একটা কালার দিতে হবে। তারপর আমরা এইভাবে আর একটা কালার দেব। তারপর আরও একটি কালার আমরা এইভাবে দেব। তারপর আরও একটি কালার এইভাবে দেব, মানে এইভাবে আমাদের সাজাতে হবে। আমি এইভাবে উল্টো করে নিচ্ছি। দেখুন এইভাবে উল্টো করে নিতে হবে। এবার চলুন আমরা এটাকে সেলাই করে নিই। এখানে আপনারা চাইলে সেলাই মেশিনের ব্যবহার করতে পারেন, তা আমি আপনাদের হাতে তৈরি করে দেখাচ্ছি। হাতে তৈরি করলেও কিন্তু সেলাই মেশিনের মতোই সুন্দর হয় জিনিসটা। তা আমি এখানে সুচ সুতো নিয়ে নিয়েছি। এই দেখুন সুচ সুতোর সাহায্যে সবার প্রথমে কি করব, এই যে এই অংশটাকে আমাদের সেলাই করতে হবে। এই যে এইভাবে সেলাই করলে এরকমভাবে সোজা হয়ে যাবে জিনিসটা, তাই আমি এইভাবে এটাকে সেলাই করে নিচ্ছি। যেরকমভাবে আমরা হেমের সেলাই দিই, মানে হেমের ফোর দিই, ঠিক সেরকমভাবেই সেলাই করে নেব। আর যেহেতু এখানে উল্টো সোজা রয়েছে তাই দেখে নেব, আপনাদের কাপড়ের যদি উল্টো সোজা না থাকে তাহলে তো কোনো ব্যাপার না, আপনারা নর্মালভাবেই এটাকে সেলাই করে নেবেন। চলুন এইভাবে তাহলে সেলাই করে নিই কাপড়ের টুকরোগুলোকে। একটার ওপর একটা রেখে আমি দেখিয়ে দিলাম কীরকমভাবে সাজাতে হবে। এই দেখুন একটা আমার অলরেডি সেলাই করা হয়ে গেছে, আবারও আমি একটি নিয়ে নিয়েছি, সেটাকেও আমি কি করব, এইভাবে ধরে নেব। আর এইভাবে ধরে নিয়ে আমাদের একসঙ্গে নিয়ে যেরকমভাবে আমরা হেমের সেলাই করি ঠিক সেরকমভাবে এইভাবে কাপড়টাকে ধরে এখানে আমি সেলাই করে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমাদের, আমি যেহেতু দুটি কালার ব্যবহার করছি, দুটি কালারই একটার পর একটা এইভাবে দেব আর এইভাবে সেলাই করে নেব। এই দেখুন
এখানে এটা সেলাই হয়ে গেল। দেখুন আর একটা কালার দিয়ে দিয়েছি। এবার আমি আবারও এই কালারটা দিয়ে দেব, আর এই কালারটা দিয়ে মানে ব্লু কালারটা দিয়ে আবারও আমি রেডের সঙ্গে এইভাবে সেলাই করে নেব। এই দেখুন এইভাবে আমার 4টে কাপড়ের টুকরোই কিন্তু লাগানো হয়ে গেছে। এবার আমরা কি করব, এটাকে আমরা এবার এইভাবে সোজা করে নেব। এই দেখুন এটাকে আমি এইভাবে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর আমাদের একটি কাজ করতে হবে। আমরা যেটা করব, এই যে এই মাথাটা আছে না, শেষ মাথাটায় আমরা সুচ সুতো দিয়ে সেলাই করে নেব। এই যে শেষ মাথাটায় আমি আবারও সুচ সুতো দিয়ে এইভাবে লম্বা বরাবর সেলাই করে নেব। এই দেখুন আমরা এইভাবেই সেলাই করে নিলাম। এবার আমরা কি করব, এই দু মাথাতেও আবার আমরা সেলাই করে নেব সুচ সুতোর সাহায্যে। আমাদের দুটো মাথায় সেলাই করে নিতে হবে যাতে এটা না খুলে যায় আর এটা যাতে বোঝাও না যায়। আর দেখুন কিভাবে সেলাই করব, সেলাইটা আমরা একটা মাথায় এইভাবে ভাঁজ করেও সেলাই করতে পারেন বা এইভাবে লম্বা বরাবরও সেলাই করতে পারেন। তা আমি এটাকে এইভাবে লম্বা বরাবর সেলাই করে নিচ্ছি যাতে এটা বোঝা না যায় যে আমরা ভেতরটায় এই ধরনের বস্তা ব্যবহার করেছি। পুরোটাই দেখুন চারপাশ ঘুরিয়ে আমি সেলাই করে নিয়েছি। এবার আমরা কি করব, এখানে যে বাড়তি কাপড়ের অংশ রয়েছে সেটাকে আমাদের এইভাবে সমান করে কেটে নিতে হবে। এই দেখুন বাড়তি কাপড়টাকে আমি এখানে সমান করে কেটে নিচ্ছি। দু সাইডেরই এইভাবে বাড়তি কাপড় কেটে নেব। দেখুন তারপর এখানে আমি গোল করে একটি কাপড়ের টুকরো কেটে নিয়েছিলাম আগে থেকেই। এটাকে আমাদের কি করতে হবে, এইভাবে গোল করে ঘুরিয়ে লাগাতে হবে। এখানে আমি সুচ সুতো নিয়ে নিয়েছি। এখানে আপনারা একটি কাপড়ের টুকরো গোল করে কেটে এইভাবে জুড়িয়ে নেবেন। একটু বেশি বড় করেই কাটবেন। আমি এটার থেকে একটু বড় করেই কেটে নিয়েছি আর সেটাকেই এইভাবে দেখুন গোল করে আমি এটার সঙ্গে ভালো করে সেলাই করে নিচ্ছি। ঠিক আমি যেভাবে করছি আপনারাও জিনিসটা এইভাবে করুন, দেখবেন দারুণ একটি জিনিস আপনাদের তৈরি হয়ে যাবে। এইভাবে গোল করে নিতে হবে আর আমাদের ছোট ছোট করে ফোর দিয়ে সেলাই করতে হবে। দেখুন গোল করে ঘুরিয়ে আমি এখানে এইভাবে সেলাই করছি, তাহলে যে নিচটা আমাদের খালি থাকবে না, নিচটাও সুন্দরভাবে কভার হয়ে যাবে। এই যে আর এটা তৈরি করতে আমাদের কিন্তু কোনো রকম দেখুন পয়সার প্রয়োজন হচ্ছে না। ঘরে থাকা পুরনো জিনিস দিয়েই তৈরি হয়ে যাচ্ছে খুব সুন্দর একটি জিনিস। এইভাবে গোল করে ঘোরাবো। দেখুন সাইডের অংশটা আমি পুরোপুরি সেলাই করে নিয়েছি। এবার আমরা কি করব, এটাকে আমাদের সোজা করে নিতে হবে। এইভাবে ধীরে ধীরে এটাকে সোজা করে নেব। এইভাবে এই দেখুন বন্ধুরা, তাহলে এটাকে আমি সোজা করে নিয়েছি। আর নিচের জায়গাটা যেহেতু পুরো গোল, তাই যে কোনো জায়গায় আমরা কিন্তু এটাকে এইভাবে দাঁড় করিয়েও রাখতে পারবো। এবার এটাকে আরেকটু দেখতে সুন্দর করার জন্য আমাদের বাড়িতে যেই ধরনের লেস বা ফিতা থাকে সেগুলো নিয়ে আমরা যদি এইভাবে লাগিয়ে দিই, এই দেখুন আপনারা সেলাই করে নিতে পারেন কিংবা এটা সুচ সুতোর সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। তা আমি এইখান থেকে সুচ সুতো দিয়ে সেলাই করে লাগিয়ে নেব। এই দেখুন আমি ওপরের দিকে এমনকি নিচের দিকেও এটাকে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে পেন, পেন্সিল এই জাতীয় জিনিসগুলোও কিন্তু রাখতে পারেন কিংবা চামচও রাখতে পারেন।
এই দেখুন বন্ধুরা, তাহলে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আপনারাও চাইলে বাড়িতে তৈরি করে নিতে পারেন। আপনাদের যে পেন, পেন্সিল এই জাতীয় জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন, কিংবা আপনারা চাইলে রান্নাঘরে চামচ রাখতে পারেন, আরও অন্যান্য মানে ফুলদানি হিসাবেও ব্যবহার করতে পারেন। আইডিয়াটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই, আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও কিন্তু এই ছোট্ট ভিডিওটি শেয়ার করতে ভুলবেন।